আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম সানাউদ্দিন মুস্তাফিজ। আমি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে বক্ষব্যাধি বিভাগে অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত অবস্থায় আছি। আগামী 1 আগস্ট ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে। এই বিষয়ে আজকে আমি লাং ক্যান্সার এবং এটার প্রিভেনশন এবং স্ক্রিনিং ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। লাং ক্যান্সার আমাদের হচ্ছে যে একটা রোগ যখন ফুসফুসের মধ্যে অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক হারে কোনো টিস্যু বড় হয়ে যায় এবং সেটা টিউমারে পরিণত হয়, সেটাকে আমরা লাং ক্যান্সার বলে থাকি। সাধারণত লাং ক্যান্সারের রোগীরা আমাদের কাছে আসে কাশি, শ্বাসকষ্ট, কফের সাথে রক্ত, বুকে ব্যথা এবং খাবারের রুচি কমে যাওয়া, ওজন কমে যাওয়া, এই সিমটমগুলো নিয়ে আসে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লাং ক্যান্সারের রোগীরা আমাদের কাছে আসে একটু অ্যাডভান্সড অবস্থায়। তার একটা বড় কারণ হচ্ছে তারা ইনিশিয়ালি সিমটমগুলোকে অতটা গুরুত্ব দেয় না। পরবর্তীতে যখন তারা হচ্ছে যে অনেক সিভিয়ার হয়ে যায়, তখনই শুধু তারা আমাদের কাছে আসে। এর একটা বড় কারণ যে স্মোকার্স কফ, সবাই মনে করে যে ধূমপান করলে তো একটু কাশি হবেই, এর কারণে সেটাকে তারা বিলম্বিত করতে থাকে। লাং ক্যান্সারের আমরা জানি যে ধূমপান হচ্ছে যে সবচেয়ে বড় লাং ক্যান্সার রিস্ক ফ্যাক্টর। অলমোস্ট 85 to 90% কেসেস অফ লাং ক্যান্সার এটা ধূমপানজনিত কারণে হয়। এছাড়াও অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে, যেরকম এনভায়রনমেন্টাল পলিউশন, রেডন গ্যাস, কিছু জেনেটিক ফ্যাক্টরস আছে। বাট তার মধ্যে সিংহভাগ অংশই যেহেতু ধূমপানজনিত, আমি ধূমপানজনিত ব্যাপারে কিছু কথা বলতে চাই। অনেকের ধারণা আছে যে একটা সিগারেটের মধ্যে 7,000-এরও বেশি কেমিক্যাল সাবস্টেন্স থাকে এবং তার মধ্যে 70টাই হচ্ছে যে লাং ক্যান্সার, মানুষ এবং জীবজন্তুতে লাং ক্যান্সার করার তার মধ্যে কার্সিনোজেন্স বা কেমিক্যাল থাকে। সো এই স্মোকিংটা এতটাই একটা আপনার ডেঞ্জারাস একটা ইস্যু স্পেশালি ফর লাং ক্যান্সার। এবং এটা যদি আমরা হচ্ছে যে ধূমপান ছেড়ে দিই, আমাদের এফেক্ট কিন্তু হচ্ছে যে জাস্ট কিছু মিনিট পর থেকে এবং কিছু ঘন্টা পর থেকে আমাদের কিন্তু সেটা আমরা অনুভব করতে পারি। তার মধ্যে হচ্ছে যে আমরা যদি বলতে যাই 20 মিনিট ধূমপান ছাড়ার 20 মিনিট পর থেকে হচ্ছে যে শরীরের রক্তচাপ এবং হার্ট রেট, পালস রেট বা হার্ট রেট এটা কমে আসে। 24 ঘন্টার মধ্যে থেকে ধূমপান করার কারণে যে কার্বন মনোঅক্সাইড তৈরি হয় সেটার মাত্রা কমে আসে। 1 থেকে 12 মাসের মধ্যে ফুসফুসটা আগের মতন কিছুটা পরিষ্কার হওয়া শুরু করে, কাশি, শ্বাসকষ্ট এগুলো কমতে থাকে। 5 বছরের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কমে যায় অনেকখানি। এবং 10 বছরের মধ্যে একজন মানুষের যারা ধূমপান করে না এবং যারা 10 বছর ধরে ধূমপান ছেড়ে দিয়েছে, তাদের লাং ক্যান্সারের ঝুঁকি হার কিন্তু একই রকম হয়ে আসে। তো আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে এই জন্য আমরা হচ্ছে স্মোকিং সিজেশন ক্লিনিক, এটা একটা স্পেশালাইজ ক্লিনিক যাদের হচ্ছে ধূমপান ছাড়তে চাচ্ছেন কিন্তু ধূমপান ছাড়তে পারছেন না, তাদেরকে হেল্প করার জন্য আমরা হচ্ছে যে স্মোকিং সিজেশন ক্লিনিক আমরা এখানে হচ্ছে যে চালু করছি। সাথে লাং ক্যান্সার স্ক্রিনিং, এটা আমরা লো ডোজ সিটি স্ক্যানের মাধ্যমে করা যায়। যাদের হাই রিস্ক অফ লাং ক্যান্সার আছে তাদের জন্য আমরা এই সার্ভিসটা আমাদের এখানে আপনারা পাবেন। পরিশেষে আমরা বলতে চাই যে ইফ ইউ স্মোক, আওয়ার স্মোকিং সিজেশন ক্লিনিক can help you overcome your addiction, and if you do have some symptoms, do not delay to consult your doctor. Thank you so much.